আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্বে আমি তোমাদেরকে গদ্য পদ্য নাটক উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ ভিডিও দিয়েছি। এর ধারাবাহিকতায় অনেকে বলেছো যে এমসিকিউ পর্ব দেওয়ার জন্য, সেই অনুসারে আজকে তোমাদেরকে দিব বিদ্রোহী কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করছি এটি তোমাদের কাজে আসবে। চলো আমরা দেখে নিই। এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি রেগুলার পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। চলো আমরা 26 নাম্বারটি থেকে দেখি। অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর নতশির হয়ে যায়। শির নেহারি আমারই নতশির, এই শিখর হিমাদ্রির। এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস এখানে প্রকাশ পেয়েছে। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? মহাপ্রলয়ের নটরাজ। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? অভিশাপ স্বরূপে ঘোষণা করেছেন। কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন? নতুনের আহ্বানে সবকিছুকে ভেঙে চুরমার করেন। যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খকে কবি কিভাবে অতিক্রম করেন? দলে দলে যান। কবি কি মানেন না? কোনো আইন মানেন না। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? এলোকেশে ঝড় বলে উল্লেখ করেছেন। কবি নিজেকে কার বিদ্রোহী সুত বলে ঘোষণা করেছেন? বিশ্ববিধাতার বিদ্রোহী সুত বলে ঘোষণা করেছেন। ইন্দ্রাদিনী সুতকে? জয়ন্ত হলো ইন্দ্রাদিনী সুত। বিদ্রোহী কবিতায় ইন্দ্রাদিনী সুতের হাতে কি আছে? চাঁদ আছে। কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, অন্য হাতে হলো রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। পঙ্গতিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহের যুগোৎপদ অবস্থান। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? নিজেকে বেদুইনের মতো যোদ্ধা মনে করায়। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন? আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে। বিদ্রোহী কবিতায় কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? আমি অবমানিতের মরম বেদনা। কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না? নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? পিনাকপনির ডমরুক ত্রিশূল বলেছেন। কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের দণ্ড বলে অভিহিত করেছেন। বিদ্রোহী কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? দুর্বাসাকে খ্যাপা বলা হয়েছে। নজরুল নিজেকে কার শিষ্য বলেন? বিশ্বামিত্রের শিষ্য বলেন। নজরুল দাবানল হয়ে কি দহন করবেন? বিশ্ব দহন করবেন। কবি নিজেকে কার উন্মন বলেছেন? উত্তর হবে খ, উদাসীর। বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা? গৃহহারা পথিকের। কবি নিজেকে পথিক কবির কি হিসেবে উপস্থাপন করেছেন? গভীর রাগনী বলে অভিহিত করেছেন। কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন? আরফিয়াসের বাঁশরীর সাথে তুলনা করেছেন। কবি ঘুমচুপ দিয়ে কি করেন? নিখিল বিশ্বকে নিঝুম করেন। ঘুমচুপ দিয়ে কবি নিখিল বিশ্বে নিঝুম চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা। আমি শ্যামের হাতের বাঁশি। এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রীকৃষ্ণকে এখানে বোঝানো হয়েছে। কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজখ কেঁপে কেঁপে নিভে যায় কেন? ভয়। এছাড়া যদি এরকম আরো ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরো রেডি করব।